আজকে এই প্রেস কনফারেন্সটা কি নিয়ে যদি একটু বলে দেন বিস্তারিত। নমস্কার, আমি নকশালবাড়ির সুবুদ্ধি সংঘের পক্ষ থেকে প্রথমে আমি এতদ অঞ্চলের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের কিছুদিন পূর্বে দুর্গাপূজা, কালী পূজা হয়ে গেল। উৎসবের দিনগুলো আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। এই সুবুদ্ধি সংঘ ক্লাবের একটি ঐতিহ্যবাহী ক্লাব। বহুদিন ধরে আমাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে এখানে আমরা একটা বড় কালচারাল প্রোগ্রাম করব। আমরা আগামী 12ই জানুয়ারি রবিবার ক্লাবের উদ্যোগে আমরা নকশালবাড়ি গার্লস হাই স্কুল ময়দানে আমরা সোনু নিগম কনসার্ট আমরা অনুষ্ঠান হতে চলেছে আমাদের সুবুদ্ধি সংঘের পরিচালনায়। এর আগে আমরা এই সুবুদ্ধি সংঘ এই নকশালবাড়িতে বহু কালচারাল প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম করেছে, যাত্রা করেছে। এই ক্লাব বিভিন্ন সময় খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প, সামাজিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম করে থাকে। তারই অঙ্গ হিসাবে আমরা আগামী 12ই জানুয়ারি সোনু নিগম কনসার্ট আমরা অনুষ্ঠিত হবে সুবুদ্ধি সংঘের পরিচালনায়। আপনাদের সকলকে এতদ অঞ্চলের নকশালবাড়ির হাতিগিসা উন্নয়ন থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি মহকুমা তথা দার্জিলিং জেলা যারা সঙ্গীত প্রেমী মানুষ যারা রয়েছে তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাই। নমস্কার। নমস্কার। নকশালবাড়ির বাসিন্দা হিসাবে নমস্কার। আজকে আমরা এখানে একটা বিশেষ কারণে সবাই একসাথে হয়েছি, আর আপনাদের মাধ্যমে এটা আমরা সবাইকে বলতেও চাচ্ছি যে আমরা খুব শীঘ্রই 1 মাসের মধ্যে একটা অনেক বড় কনসার্ট সোনু নিগম আসবেন নকশালবাড়িতে। সেটা খুব শীঘ্রই আমরা এই দিনটি আসতে চলেছে আমাদের নকশালবাড়ির সব সাধারণ জনসাধারণের মাঝখানে। তো এই যে নকশালবাড়ি বা এই যে জায়গাটা হয়তো খুবই ছোট, আশেপাশের সেরকম হয়তো শহরাঞ্চলের সাথে কানেক্টেড না, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু আমরা সবসময় দেখি যে বড় বড় শহরগুলিতে এখন কনসার্ট বলে যেটা মানুষ খুব উপভোগ করে, এবং আমাদের সবারই হয়তো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সেই রকম একটা দিন সবার জীবনে আসুক। তো এইটা হয়তো এমন একটা লেজেন্ডারি সিঙ্গার সোনু নিগমকে আমরা পাচ্ছি, এটা আমাদের কাছে সত্যি গর্বের ব্যাপার। গার্লস স্কুলের মাঠটা হয়তো অতটা বড় না, তো সেরকম হয়তো ক্যাপাসিটি থাকবে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যতদূর পর্যন্ত এই ভিডিওটা প্রসার হবে আমি চাইবো যেন সমস্ত দর্শক সেই দিনটিতে আমাদের সাথে এসে যোগদান করে। এই ক্লাবের থেকে শুরু করে আশেপাশে সবাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে, কিন্তু সর্ব ঊর্ধ্বে হচ্ছে দর্শক। দর্শক ছাড়া কিন্তু কখনোই একটা প্রোগ্রাম সাকসেসফুল হবে না। তাই সবাইকে অনুরোধ করব 12ই জানুয়ারি যেন সন্ধেবেলাটা নকশালবাড়িতে এসে এই কনসার্টকে একদম সাকসেসফুল করতে সবাই লেগে পড়ে। ধন্যবাদ। নমস্কার, আমরা সুব্রতী সংঘের পক্ষ থেকে আগামী 12ই জানুয়ারি সোনু নিগম কনসার্ট, এটা আমাদের নকশালবাড়িবাসীর জন্য একটা বড় সুখবর। আমি ধন্যবাদ জানাই সুব্রতী সংঘ ক্লাবের উদ্যোক্তাদের, যারা উদ্যোগ নিয়ে এই কনসার্টটা আমাদের মাঝখানে আনছেন 12ই জানুয়ারি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই অঞ্চল, গ্রামাঞ্চলে আমরা বাস করি, এত বড় একটা লেজেন্ডারি সিঙ্গার সোনু নিগম এখানে আসছেন, এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। আমাদের সকল মিলে সহযোগিতা করতে হবে সুব্রতী সংঘ ক্লাবকে, যাতে এত বড় কনসার্ট, নিশ্চয়ই তার খরচ অনেক বেশি হবে, তার ব্যবস্থাপনা অনেক বেশি হবে। আমাদের একা সুব্রতী সংঘের পক্ষে কিন্তু এত বড় একটা কনসার্ট নামানো সম্ভব নয়। আমরা চাই আপামর নকশালবাড়ি সহ এই আশেপাশের সমস্ত অঞ্চলের নাগরিকদের যে আমরা গ্রামবাসীর জন্য এত বড় একটা কনসার্ট পেয়েছি, এটাকে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা দরকার। এখানে ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্টরা উপস্থিত আছে এবং ক্লাবের সদস্যরা আছে। এরা সত্যি আমাদের ক্লাব সুব্রতী সংঘের একটা ঐতিহ্যশালী ক্লাব,
বহু কালচারাল প্রোগ্রাম কিন্তু এখানে হয়েছে। তো অনেক দিন বাদে আবার নকশালবাড়িতে এত বড় কনসার্ট, আমার তো মনে হয় যে নর্থ বেঙ্গলে এটাই প্রথম যে সোনু নিগমের মতো এত বড় একটা আর্টিস্ট আমাদের মাঝখানে আসছেন। তো আমাদের দায়িত্বটা অনেক। আমরা চাই সকলে মিলে আমরা যদি সহযোগিতা করি সুপ্রীতি সংঘ ক্লাবকে, তাহলে আগামী দিনে এরকম কনসার্ট আরো আসবে। নকশালবাড়ির মতো জায়গা আমরা যাতে পথ দেখাতে পারি গ্রামগুলোতে, যে আমরা গ্রামের মানুষ হয়েও সোনু নিগমকে আমরা এখানে নিয়ে আসতে পারি, এই আশা সকলকে রাখবো। এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি, আগামী দিনেও যাতে আপনাদের সহযোগিতা পাই এবং আপনাদের মাধ্যমে এটার ব্যাপক প্রচার যাতে হয়, এই আশা আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ। ক্লাব সেক্রেটারি শান্তনু দেখতে। আমাদের সুব্রত সংঘ ক্লাবের থেকে আমরা সোনু নিগমকে আনতেছি। এর আগে আমরা বাপি লাইরি, তারপর অমিত পাল, দুটো প্রোগ্রামই আমাদের নকশালবাড়ির লোক জনসাধারণ আমাদেরকে আশীর্বাদ তুলে সবাই দেখেছে প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামটা আমাদের হয়তো নকশালবাড়ির লোকরা সাকসেস করবে কি, সোনু নিগম আমাদের অনেক বড় আর্টিস্ট। তো আর এই প্রোগ্রামটা আমাদের যে মানে ম্যানেজ করতেছে সে হচ্ছে দীপক হাউস এন্টারপ্রাইজ, মানে মানটাই। আর হচ্ছে প্রোগ্রামের 12 তারিখ প্রোগ্রাম হবে। আপনারা চাই যে সবাই মিলে নকশালবাড়ি আর আরো আদার্স শিলিগুড়ি, বাগডাগড়া, শিব মন্দির সব জায়গা থেকে যেন সবাই এসে প্রোগ্রামটা সাকসেসফুল। এই প্রোগ্রামের জন্য কোনো টিকিটের ব্যবস্থা কি রাখা হয়েছে নাকি এটা টিকিট দিয়ে প্রোগ্রাম হবে? এটা নিশ্চয়ই এত বড় একটা প্রোগ্রাম টিকিট ছাড়া তো সম্ভব না। আমরা টিকিট দিয়ে প্রোগ্রাম করছি, টিকিটের রেটটা খুব তাড়াতাড়ি আমরা ঠিক করবো। আর যেহেতু আমরা নন্দপ্রসাদ স্কুলের প্রাক্তনীদের সাহায্যার্থে এই প্রোগ্রামটা আছে, তো আমরা চেষ্টা করবো যে যত যদি এখান থেকে কোনো কিছু আয় হয় তাহলে আমরা নকশালবাড়ি প্রাক্তনী স্কুল এবং যারা থ্যালাসেমিয়া ছাত্রছাত্রী প্লাস থ্যালাসেমিয়া রোগীদের উন্নয়ন করতে এই টাকাটা আমরা খরচ করবো। বলছি বেশ কিছু তো মানে এখন অব্দি জানা আসছে যে কোনো অনলাইন ফেসিলিটি মাধ্যমে টিকিট কাটা যাবে কিনা, বা কটার সময় প্রোগ্রাম, কি কি ব্যবস্থা থাকছে, নিরাপত্তার চিন্তা ভাবনা করছেন, এই সকল বিষয়গুলো কি রয়েছে? খুব তাড়াতাড়ি প্রোগ্রামটা যেহেতু ওনারা হাতে নিয়েছে, ওনাদের হয়ে বলছি যে আর 1 মাস শুধু সময় আছে। সমস্ত নিয়ম নীতি মেনে আমরা কিন্তু অলরেডি মাঠটার পারমিশন করেছি। আজকে শনিবার রবিবার বাদ দিয়ে সোমবারে বাকি পারমিশন গুলো করছি। এবং পাশাপাশি যেগুলো সিকিউরিটি ব্যাপার, নিশ্চয়ই এত বড় একটা আর্টিস্ট আসবেন, ওনার সিকিউরিটি প্রথম দায়িত্ব আমাদের। ওনার সিকিউরিটি প্লাস যারা দর্শক আসবেন বিভিন্ন জায়গা থেকে, শুধু নকশালবাড়ির দর্শক নয়, এই প্রোগ্রাম দেখতে শিলিগুড়ি, দার্জিলিং, কুচবিহার, ইভেন ইসলামপুর, জলপাইগুড়ি বিভিন্ন জায়গার থেকে দর্শকরা আসবেন, নেপাল থেকেও আসবেন। তো তাদের সুরক্ষা আমাদের কাছে একটা বড় দায়িত্ব। তো আমরা সেইভাবেই আমরা সুরক্ষার আয়োজন করেছি। আমরা যেইভাবে আমরা দেখেছি অন্যান্য প্রোগ্রাম গুলো হয়, বড় বড় কনসার্ট গুলো হয়, সেইভাবেই কিন্তু আমাদের এখানে সুরক্ষার অ্যারেঞ্জমেন্ট থাকবে। কটার সময় প্রোগ্রাম শুরু হচ্ছে? আমরা ঠিক 6টার সময় এখানে প্রোগ্রাম শুরু করব। 6টার থেকে সোনু নিগম 3.5 ঘন্টা প্রোগ্রাম করবে। প্রায় আমরা 10:30 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। তারপর আসা যাওয়ার জন্য আমরা গাড়ির ব্যবস্থা রাখছি, যে দূর দূরাঞ্চল থেকে যারা দর্শকরা আসবেন প্রোগ্রামে তাদের জন্য ভেহিকেলের ব্যবস্থা থাকবে। সেটা আমরা আগামীতে যখন নেক্সট আবার কিভাবে টিকিট সেল হচ্ছে বা কোথা থেকে কতটা লোক আসছে তার উপর ঠিক করে আমরা ঠিক করবো যে কোথায় কোন ভেহিকেলটা দেওয়া যাবে। পার্কিং এর কিছু ব্যবস্থা আমাদের পাশাপাশি দুটো মাঠ আছে ওখানে, একটা আদিবাসী মাঠ আর একটা স্কুল মাঠ। স্কুল মাঠে প্রোগ্রামটা হবে এবং আদিবাসী মাঠে পুরো পার্কিং এর জন্য রাখা হয়েছে। পাশাপাশি আরেকটা মাঠ আছে সামনে সাতভাইয়া জায়গাতে, যেখান থেকে এন্ট্রান্স নকশালবাড়ি ঢোকা যায়, সেখানে একটা মাঠ। এই দুটো জায়গায় কিন্তু পার্কিং এর ব্যবস্থা থাকবে। অনলাইন টিকিট ফেসিলিটি নিয়ে কোনো আমরা বুকমাইশোর সাথে কথা বলেছি, ওনারা সোমবার বা মঙ্গলবার হয়তো আমাদেরকে জানাবেন ওনাদের কি ক্রাইটেরিয়া আছে। আমি আবারও বলছি, যেহেতু দর্শক আসন এখানে খুবই কম, আমাদের এখানে 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। তো টিকিট বিক্রি করবো সোনু নিগমের মতো লেজেন্ড আসবেন, আর 3000 টিকিট খুব ভারী ব্যাপার নয়। তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় সোল্ড আউট হবে টিকিটগুলো। তো সেই জন্য আমরাও একটু চিন্তা করছি যাতে আমরা সমস্ত দর্শকরা যাতে টিকিটটা ইজিলি পেতে পারে, এবং সবার কাছে আবেদন রাখবো আপনারা তাড়াতাড়ি টিকিটগুলো কালেক্ট করুন। কারণ 3000 ক্যাপাসিটি সোনু নিগমের জন্য অনেকটাই কম। আমরা কিছুদিন আগে একটা অরিজিৎ সিং এর কনসার্ট দেখেছি, যেখানে 20,000 লোক উপরের লোক হয়েছে, তারপরে লোক জায়গা পাইনি। আমাদের যেহেতু এখানে জায়গাটা কম আছে, ক্যাপাসিটি শুধু 3000ই আছে, আমি দর্শকদের কাছে আবেদন রাখবো আপনারা তাড়াতাড়ি টিকিট কালেকশন করবেন, যাতে পরে শেষ না হবে। আপাতত আমরা এখানে বিগ অ্যাভেল বলে একটা দোকান আছে আমাদের পাশেই,
সুব্রতি সংঘের এখান থেকেও পাওয়া যাবে। আর আমরা শিলিগুড়িতে 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করছি, শিলিগুড়ি কোথা থেকে পাওয়া যাবে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে আপনাদেরকে জানাচ্ছি। আর বুক মাই শোতেও টিকিট পাওয়া যাবে। যেহেতু শীতকাল এবং ছাউনির একটা খুব প্রয়োজন বলে মনে হয়, তো সেক্ষেত্রে আপনারা কি মানে কোনো ছাউনির ব্যবস্থা বা এত বড় কনসার্ট তো ছাউনি দিয়ে হয় না, বড় কনসার্ট দর্শকরা ওখানে আনন্দ করতে আসে, উপরে ঘেরাটা থাকবে না, কিন্তু বাকি যেভাবে চারিদিক দিয়ে যেভাবে ঘেরা থাকে, যেভাবে সিকিউরিটি দিয়ে যেভাবে ইনস্ট্রাকশন আছে, আমরা সেইভাবে সিকিউরিটি মেনটেন করে আমরা এগুলো করব। তাছাড়াও তো এখানে বড় কোনো ইনডোর স্টেডিয়াম নেই, যে ইনডোর স্টেডিয়ামে কোনো সেরকম দর্শক আসন সেরকম ইনডোর স্টেডিয়াম নেই, আমাদের উপায় নেই। এবং আজকাল প্রতিনিয়ত যে কালচারাল প্রোগ্রামগুলো উইন্টার সিজনে হচ্ছে সেগুলি কিন্তু মোটামুটি ফাঁকা মাঠেই হয়, সেটা প্রচুর দর্শকের ব্যাপার রয়েছে, যেটা আমাদের অরুণ ঘোষ বললেন। এবং আমরা সুব্রতি সংঘ ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা পরবর্তীকালে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। আর এটা আপনারা বিশেষ একটা বার্তা দিলেন যে থ্যালাসেমিয়ার ব্যাপারটা, এটা যদি আরেকবার বলেন, মানে মূল উদ্দেশ্যটা কি? মানে ক্লাবের মূল উদ্দেশ্য, ক্লাবের হয়ে বলছি, ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে এক তো মানুষকে এত বড় আর্টিস্টের একটা প্রোগ্রাম দেখানো, পাশাপাশি আমাদের যারা দুস্থ ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে হেল্প করা, এবং থ্যালাসেমিয়া রোগী যারা আছেন তাদেরকেও সাহায্য করার জন্য কিন্তু এই ইভেন্ট। শুধু মানে প্রোগ্রামটা আনছি যে সোনু নিগম আসবেন, একটু আনন্দ হবে একদিনের জন্য, শুধু তাই নয়। সুব্রতি সংঘ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের পাশে থেকে যাতে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে পারি, সেই উদ্দেশ্যে সোনু নিগম এখানে। কবে থেকে টিকিট পাওয়া যাবে? আমরা খুব চেষ্টা করছি যাতে বুধবার থেকে আমরা টিকিট কিন্তু দিতে পারবো। কোন রকম নাম্বার জারি করেছেন যেখানে আমরা কল করে করতে পারেন? আমি এক্ষুনি বললাম যে আপাতত আমাদের আর 2 দিন টাইম সময় লাগবে। বুক মাই শোতেও টিকিট পাওয়া যাবে, আর বিভিন্ন এলাকা ভিত্তিক কিছু কাউন্টারও আমরা করবো, শিলিগুড়ি, বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি, এগুলো জায়গা থেকে টিকিট কালেক্ট করা যাবে। আর আরেকটা কথা, যে সুব্রতি সংঘ ক্লাবের যে উদ্দেশ্যে এই ফাংশনটা, মোটামুটি দায়িত্ব অরুণ ঘোষ, আমাদের শান্তনু এরা রয়েছে, এবং যেটা মূল উদ্দেশ্য যারা ক্লাবের, যে ক্লাবে এই প্রোগ্রাম করে যে লভ্যাংশ 1 পয়সাও ক্লাব দেবে না, যেটা পুরোটাই থ্যালাসেমিয়া এবং দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সেটা দেওয়া হবে। এটা ক্লাবের কোনো লভ্যাংশের আমরা ক্লাব করবো 1 পয়সা আমরা নেব।